গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে ঘুম থেকে উঠেই আগে বলো তাড়াতাড়ি করে ঘুরে এসেছি। এবারে কাল তো রাত্রিবেলায় ঝড় বৃষ্টি হয়েছে, ভালো রকমই ঝড় বৃষ্টি হয়েছে। বিকেল থেকে হয়েছে, রাত্রিবেলা না, বিকেল থেকে ভালো রকম হয়েছে। গাছের বাগানের অবস্থাও খুব শোচনীয়। মাধবীলতা ফুলগুলো তুলছো না? এগুলো তো মাধবীলতা, এই মাধবীলতাগুলো তুলে নিই, তো এগুলো তুলতে টাইম লাগবে। আমরা পুজো আছে, রান্না বান্না আছে, সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছে, আমরাও ভালো আছি, চলে যাচ্ছে আর হ্যাঁ চলে যাচ্ছে, এই আছে। আজকে জামা ফুল দেবো, তুলবো, সন্তোষী মাকে দেবো, বুঝলে? আজকে জামা ফুল তুলে দেবো, সন্তোষী মাকে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সন্তোষী মাকে দেবো। অপরাজিতা যে কবে ফুল হবে, গাছটা খুব সুন্দর হয়েছে, হবে। এখানটায় মাধবীলতাতে ঢেকে দিয়েছে। জবা ফুল হয়েছে, আজকে শুক্রবার যেহেতু মাকে দেবো, হ্যাঁ জবা ফুলও হয়েছে, অনেক ফুল হয়েছে। ফুলগুলো তুলে নিই বন্ধুরা, তারপরে ঘরে যাই, কাজকর্ম আছে অনেক কিছু, যা আছে আর সকালবেলা তো সবারই খুব ব্যস্ত বলুন, আমার যেমন ব্যস্ত আপনাদেরও সেরকম ব্যস্ত। সকালে তো কাজ, তারপর আর কি কাজ, তাই না? এখনই তো কাজ। এই ডগগুলো, এই পেছনগুলো একটু ছিঁড়ে দিলে ভালো, মাকে সাজাতে, ঠাকুরকে সিংহাসন সাজাতে বেশ ভালো লাগে। একসঙ্গে অনেকগুলো করে তুলে নিই, দিয়ে পেছনটা ছিঁড়ে দিই। এবারে ফুলটা কমে গেছে, আবার এক ঝাঁক নতুন হবে, তাই এরকমই তো হয়। রাতের দিকে খুব বন্ধ এই ফুলগুলো। দেখুন এই ফুলটা দেখুন কত রকম খোপা হয়েছে, ভাল লাগে। ফুলগুলো তুলে নিই বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, ফুল তোলো। হ্যাঁ, ফুলগুলো তুলি। আজকে আমি জুঁই ফুল তুলেছি, বুঝেছো? পরে আবার কথা হবে। জুঁই ফুল তুলেছি, ওই গেটের সামনে জুঁই ফুলের গাছ আছে না, আচ্ছা, ওটাও তুলেছি আমি। প্রচুর ফুল হয় বাগানে, ওই রকমারই ফুল আছে বন্ধুরা। সব ফুল তো সবসময় তুলতে পারি, যতটুকু পারি ততটুকু দেখাই। তারপরে আছে ওই গেটের সামনে জুঁই ফুলটা হয়, তুলতে পারা মানে অনেকটা উপরে, তো তাও ডাল ডাল এ করে অনেক তোলার চেষ্টা করি। ঠিক আছে, চলো আমিও যাই শরীরে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন, পর এদিকেও ডালগুলোই হয়েছে। সাদা ফুলগুলো দেখুন কত বড় হয়ে ফুটেছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। গন্ধরাজের অবস্থা দেখো, দারুণ গন্ধরাজ, ফ্যান্টাস্টিক। ওই দেখুন গন্ধরাজ, ওই দেখুন ওইখানে আরেকটা গন্ধরাজ। এদিকে আর ছিন্ন মস্তা অনেক হয়েছে, ঝুমকো জবা, এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে, ভিতরে হয়েছে, এখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন, এখানে
এই দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। জয় মা সন্তোষী মা। ম্যাডামের সন্তোষী মায়ের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, 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 জয় মা তারা, মা সরস্বতী, মা লক্ষ্মী, মনসা বাবা জগন্নাথ, মা সুবিধা বলরাম, ৩০ কোটি দেব দেবে আপনার দান করুন সমস্ত রকম বিপদে সমস্ত মেহমানদের রক্ষা করুন। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ থালি। ছোলা আছে, কুমড়ো আছে, সয়াবিন আছে, একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে দিয়ে দিয়েছি, তেলের উপরে এগুলোকে দিয়ে দিয়েছি। ও অবশ্য তেজপাতা দিয়ে আমি বন্ধুরা ভুলে গেছি। এখন মশলা তুমি এত তাড়াতাড়ি করো কেন? আমি তো ভাজি কুমড়োটা সয়াবিনটা ভাজি আমার ভাজি দাও। হ্যাঁ, জিরেটা ভুলে গেছিলাম বন্ধুরা, মনে পড়ে গেল না দিইনি তো। এটা একটু ভাজি তেজপাতা দিয়ে। এবারে আদা আর ইয়ে দিয়ে ভাজি, একটু বলে আদা জিরে দিয়ে ভেজে অল্প একটু জল দেবো। আমি তো সিদ্ধ হবে না। ছোলা, সয়াবিন, আলু দারুণ লাগবে। কি দেবো? জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, আদা, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে আদা বাটা, আমাকে থেতো করে দিয়েছি আমার বিশ্বাস করে। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এবার চাপা দিয়ে দিলাম। চাপা না লবণ, লবণটা খুব পরে দিব। আচ্ছা বলছি যখন অল্প দিয়ে সিদ্ধ তো হবে, সিদ্ধ হবে। লবণটা দিয়ে দিই। সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, আমি কিন্তু আজকে সিদ্ধ করিনি। সেদ্ধ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম বন্ধুরা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো এখন আরেকটু সিদ্ধ হবে। হ্যাঁ, অল্প একটু জল দিই, বুঝলেন? একটু জল দিই, তারপরে যা যা লাগবে পরে সব দিয়ে দেবো। কারণ ছোলাগুলোও তো সিদ্ধ হবে। জল দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ছোলা তো সব সিদ্ধ হোক। আচ্ছা, সিদ্ধ হোক। সয়াবিন, পুঁই শাক, শাক। হ্যাঁ, এবার একটু মিষ্টি দিতে হবে, বুঝলো? আচ্ছা দিয়ে দাও। মিষ্টি আর একটু দিয়ে দেবো, অল্প একটু দিয়ে দেবো। নিরামিষ্টি তো, একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু দিয়ে সাথে করে দিয়ে দিচ্ছি। চামচ পেলাম না, হাতে করে দিয়ে দিলাম। ঠিক আছে, তাড়াহুড়োর সময় যা হয় সেভাবে হলো। ছোলা আছে কিন্তু, ছোলা, সয়াবিন, কুমড়ো, আলু, তরকারি, ঘন্ট সয়াবিন দেওয়া আছে। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে শুক্রবার,
সন্তোষী মায়ের পুজো টুজো তো সব করেছি বন্ধুরা। তারপরে মর্নিং ওয়াক করেছি, তারপরে রান্না বান্না করেছি। এবারে রান্না বান্না করে কর্তামশাইকে খেতে দিয়েছি। পুজো করেছো? হ্যাঁ, আসল জিনিস বন্ধুরা ভুলে গেছে, আসল জিনিস মায়ের পুজো করেছি, সন্তোষী মায়ের পুজো করেছি। বন্ধুদিকে তো সবই দেখাবে। হ্যাঁ, আজকে মানে শুক্রবার, আসলে শুক্রবারে পুজো টুজো থাকে তো বন্ধুরা, মানে ভিডিওটা ছাড়তেও দেরি হয়ে যায়। রান্না বান্না থাকে, নিরামিষে রান্না, বুঝতেই তো পাচ্ছেন। শুক্রবারের রান্না না অনেক কিছু বেছে বেছে করতে হয়, সব কিছু দেওয়া যায় না বন্ধুরা। যার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করে মাথা খাটিয়ে রান্নাটা করতে হয়, শুক্রবারের রান্নাটা বিশেষ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে মর্নিং ওয়াক করতে যে ঘরে ঢুকছি দেখছি না বেশ গেটের সামনে আমাদেরই গাছ, গাছের কচি কচি পাতাগুলি তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, তাই এত চারদিকে ছুটছে, কিছু কেটে ফেলে দিলাম আর একটু নিলাম, মুগ ডাল দিয়ে করে বেটে দিলাম, যে খাওয়া হয়ে যাবে। পেটের পক্ষে তো ভালো, খাওয়া তো খারাপ না, খাওয়া তো ভালো। কেমন হয়েছে বলো বড়াটা? বড়া ভালো হয়েছে। শাক ভাজা করেছি। হ্যাঁ, বিভিন্ন রকম শাক ছিল, সে শাকটা ভেজে দিয়েছি, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি, খাওয়া হয়ে যাবে না। সবসময় তো এটা ওটা সেটা হয়, কিন্তু একটু নিরামিষ এই মায়ের পুজোর নাম করে যে রান্নাগুলো করি আমি, অপূর্ব সুন্দর হয় বন্ধুরা, কি বলবো আর। সন্তোষী মায়ের পুজো আমি হয়তো ভিডিওতে বলেছি, আমি সে বোধহয় 78 সাল থেকে করছি, অনেক বছর ধরে করে যাচ্ছি। হ্যাঁ, একটু ভাজা না হলে হয় না বুঝলে, একটা ভাজা কিছু থাক, শাক তো থাকেই। তারপর দেখলাম একটু পটল, বেশ বড় বড় পটল নিয়ে এসছো, একটু ভেজেই দিই। সেই মা তখন থেকে, সেই মা বলছি, সেই তখন থেকে মায়ের পুজো করে যাচ্ছি। মা যে কি জাগ্রত, যারা পুজো করেছেন তারাই জানেন। আমি তো আজ এত বছর ধরে করে যাচ্ছি, ভালো লাগে। এই দিনটা আসলে আমার সব কিছু যেন অন্যরকম মনে হয়। মনে হয় সকালবেলা উঠে কখন স্নান করব, কখন ফুল তুলবো, কখন পুজো করবো, এটা কিন্তু সব সময় মনে হয়। বাকিগুলো সব ঠিকঠাক আছে নিশ্চয়ই, রান্না বান্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোয়াবিন দিয়ে, আর শুক্রবার সোয়াবিনটা আমি একটু করি, ছোলা দিয়েছি আর কুমড়ো দিয়েছি, কুমড়ো আর একটু সামান্য আলু। এটা রুটি খেতেও ভালো লাগবে জানো, রুটির পক্ষে তরকারিটা খুব সুন্দর। হ্যাঁ, না তুমি আর কিছু বলবে? পরিমাণ পরিমাপ সব ঠিকঠাক আছে, দুর্দান্ত হয়েছে। ঠাকুরের ভোগ খাচ্ছে, সেই তোই খাচ্ছ, মায়ের নাম করা হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক, আর বেশি কিছু বলবো না, উনি খাচ্ছে খাক। আর আমি যেহেতু মায়ের পুজো করেছি, সন্তোষী মায়ের পুজো করেছি, আর রান্না বান্না করে ওনাকে আগে খেতে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, ভিডিওটা ছাড়তে দেরি হয় কেন বলুন তো, এই এত সব রান্না থাকে, তারপরে পুজোর তো অন্যরকম পুজো না, মায়ের গুড় ছোলা ছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। হ্যাঁ, এই সবগুলো করতে টাইম লাগে, যার জন্য ভিডিওটা একটু দেরি হয় ছাড়তে। কিছু মনে করবেন না, একটু ভালো করে দেখবেন আমার ভিডিওটা, সন্তোষী মায়ের পুজো করি। যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর একটু দেরি হচ্ছে তো, তাই জন্য একটু ক্ষমা করে দিবেন। কেন বলুন তো, আর সোমবার এই দুটো দিন একটু খুব চাপ থাকে, রান্না বান্না করার খুব চাপ থাকে বন্ধুরা। মুখে আমার পান আছে বন্ধুরা, আমি কিন্তু পুজো করে আগে খেয়েছি। কেন বলুন তো, আমি তো কারোর সাথে কথা বলবো না, আমি সবকিছু নিয়ে আলাদা করে খেয়ে নিয়েছি, যার জন্য মুখে একটা পান আছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।